অসম্ভব। ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। আমি তো 30 বছর আগে না করেছি। এমন কোন মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন? এরকম মুখের উপরে বলে না কেন? হুবাহু প্রমাণ পেশ করতে হবে। শুধু কাজই এটা। 90 সাল থেকে মাথায় আসছি, শুধু কাজ হলো এটা ফতোয়া লেখা। তারপরে 2 নম্বর কাজ হলো পড়াশোনা করা, শিক্ষকতা করা। আর 3 নম্বর কাজ হলো মাঠে যাওয়া। শুনুন, ধর্ম একজন লোক নাম দিয়ে কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলে না। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছে। ওয়াদালাহুম আযাবা মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে শাস্তির ধরন উল্লেখ হয়েছে। কোন জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি, আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন বড় শাস্তি, কোন জায়গাতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি, আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি। তো পাপের ধরনে শাস্তির ধরন। পাপ যদি হয় মন জুড়ানো, অন্তর ঠান্ডা করা, চক্ষু ঠান্ডা করা। চক্ষু ঠান্ডা করা কি? এই যে দিন রাত মোবাইলে ল্যাংটা মেন আসছে, এটা হলো চক্ষু ঠান্ডা করা পাপ। এই যে মুরব্বীরা হজ করে আর এশার সালাত আদায় করে দোকানে বসে টুপি মাথায় দিয়ে টিভি দেখছে, এটা হলো অন্তর ঠান্ডা করা, চক্ষু ঠান্ডা করা পাপ। তো এই পাপের শাস্তি হলো আযাব মুহিন, অপমানজনক শাস্তি। তো আমাদের গ্রাম্য শাস্তিতে একটা লোক অন্যায় করেছে, তাকে 10 জুতা মেরেছে, এটা একটা শাস্তি। গ্রামের একটা লোক অন্যায় করেছে, তাকে বলেছে এই তুই আমাদের সামনে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নে, এটা একটা শাস্তি। তো ওটা হলো কষ্টদায়ক শাস্তি, এটা হলো অপমানজনক শাস্তি। আল আইনানে তাজনিয়ানে জেনাহমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। 2 কানে ইয়ারফোন লাগা আছে, আর সব সময় ইন্ডিয়ার গান চলছে, ল্যাংটা মেন আসছে ওর কানে, ও বুঝতে পারছে। আল্লাহর নবী ওই কথা বলছেন, হাদিস বুখারী মুসলিম। অলিয়াদ জেনাহাল বাদশা, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পায়ে এ পথে চলা। জেনাল কালতা তামান্নাত চেষ্টাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, এই পাপের পরিকল্পনা করা। জেনাল লেসানে অনুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো আল্লাহ রাসূলের মুখের ভাষা। তার মধ্যে প্রথম দুটা খুব কঠিন। আল্লাহর নবী বললেন, যখন মানুষ অজু করতে বসে মুখমণ্ডল ধয়, তখন মুখমণ্ডলে যে পাপ হয়েছে এইটা অজুর পানির সাথে বা শেষ ফোঁটার সাথে পাপটা ঝরে যায়। তো মুখমণ্ডলে কি পাপ আছে? মুখমণ্ডলে 3টা পাপ আছে। 1 আল আইনানে তাজনিয়ানে জেনাহমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। নারী পুরুষ উভয়। নারীকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো, আর পুরুষকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো। আর আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। এই বাক্যটাকে আল্লাহর নবী আরেকবার এভাবে বলেছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি দার'i। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি নকল করে শোনালাম। আমি আমার জীবনে
আমল কিছু করে তাসবিহ তাহলিল করে জান্নাত পাবো এ দাবি আমি জোরালো ভাবে করি না, কারণ রাস্তাঘাটে চলে জীবনটা শেষ করলাম। 6 মাস গাড়িতেই থাকি প্রায়, তারপরে ক্লাসের মধ্যে থাকি, ঝামেলার মধ্যে থাকি। তো একটা সবসময় ধারণা ভালো কাজ করে যে ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিনি, অপ্রয়োজনীয় কথা বলিনি, কেচ্ছা কাহিনী বলিনি। তো মানুষ শোনে, অনেকেই আমল করে, তো ওরা আমল করে যে নেকি পায় সেখান থেকে আমিও পাবো ইনশাআল্লাহ। সেইটা ভোগ করব আমি ইনশাআল্লাহ। এটা আমার শক্ত ধারণা কাজ করে। কেন? আমি জাতির নামে কোনোদিন, ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, অপ্রয়োজনীয় কথা বলিনি, জীবনে কোনোদিন মাঝহাবের পাতা পড়িনি, মাঝহাবের পাতা ছিঁড়ে দিয়েছি, ও পাতা কোনোদিন পড়িনি। কারো বিষয়ে কথা বলি না, কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার নাম মুখে নিই না। ওই হিসাবে নেই। ও হাইকোর্ট জজ করে নিয়েছে একে, ফেসবুককে, ইউটিউবকে, বলে দিচ্ছে যে অমুক বলেছে, অমুক অমুক কাফের, অমুক কাফের। ওইটাই নাকি তার হাইকোর্ট ফাইসালা হয়ে গেছে। বিচার তো আবার হবে, বিচার আবার হবে না? যারা জুলুম করে, জালেম যারা, তাদের বিচার 2 বার হবে, একবার দুনিয়াতে আর একবার বিচারের মাঠে। ফেরাউন ডুবে গেছে, তাতে কি আছে? বিচার আবার হবে। ফেরাউন ডুবে গেছে, তাতে কি আছে? এটা তার শেষ নয়। যখনও ডুবে যাচ্ছে তখনও বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মুসা মেনে নিয়েছে। আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলছে। এই কথা কে বলছে? ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছেন আল আন কাদ আসাইতা কাবল। ও এখন তুমি তো ইতিপূর্বেই নাফরমানি করলে, তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করেছো। আল ইয়াওমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম, পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। আমি 2 বার ফেরাউনের লাশের চতুর্দিকে ঘুরলাম, আর বলতেই থাকলাম, আর ঘুরলাম প্রায় 30 মিনিট যাবত। তুমি কি সে ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ? আব্দুল হামিদ, এই স্টেজে এখনো কেউ কথা বলে? তাই আব্দুল মুসাফির দেখো তো কে? টাকা এখন গণনা হবে না। টাকা কত কোটি টাকা, যে কয়েক কোটি হোক না কেন, পরে গণনা করেন না। আমাদের তো জামিয়া সালাফিয়া চলে। আমাদের জামিয়া সালাফে মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফে মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। শিক্ষক হলেন 300 জন, ছাত্র হলো 5000। জামিয়া সালাফে কত ছাত্র পড়ে? 5000। শিক্ষক সংখ্যা 300 জন, বেতন পরিমাণ 32 লক্ষ। তো তোমরা যারা ছিলা কালকে, তোমরাই বলো আমি কখন টাকা গুনলাম। আমি বলেছি 1 টাকা দিয়ে যেন 10 টাকা দিয়ে। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে এদেশের পয়সা দিয়ে চলে। কেউ বলতে পারবে না জামিয়া সালাফে আমি এটা করেছি, আমার কথা মানতে হবে, এমন মানুষ জামিয়া সালাফিয়া নেই। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষক গুণে শিক্ষকের বেতন লাখের উপরে এক একজনের। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আছেন, এখন 4 জন এসে আছেন মদিনা বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষকতা করার জন্য। ইন্ডিয়ান আছেন কয়েকজন। 3 ধরনের খাওয়া রান্না হয়। যারা সৌদি আরব থেকে আসে ওদের জন্য খাওয়ার রান্না হয় ভিন্ন। ওই বাবুর্চি হলো চট্টগ্রামের,
আর যারা ইন্ডিয়া থেকে এসে আছে এদের খাওয়ার হয় রান্না আরেকজন, এদের বাবুর্চি ভিন্ন। আর আমরা যারা গরিব মানুষ আমাদের বাবুর্চি ভিন্ন। 3 ধরনের রান্না হয়, যান কালকে যান, এখন খোঁজ নেন, এখন 3 ধরনের রান্না আছে রাত্রে। জামিয়া সালাফের রশিদ বই বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। কোনো শিক্ষককে টাকা আদায় করতে হবে না, ওর জানা নাই কিভাবে চলে। ও পড়াশোনা শেষ করে দিয়ে বাড়ি যাবে, বউ নিয়ে থাকবে, পরের দিন আবার আসবে, এসে ক্লাস নেবে, তার এই পর্যন্ত শেষ। কোনো জিম্মেদারি তার নেই। ওই টাকা স্টেজে গোনা লাগে না, মানুষ সহযোগিতা করে 10 টাকা, 5 টাকা, 10,000, 50,000 এভাবেই চলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেটা প্রায় 40 বিঘা জমির উপরে, সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারে, 90% জমির উপরে, সেটা 4 তলা। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এটার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, একতলায় 10,000। উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার নির্মাণ কাজ চলছে। একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এখন প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। ওর নাম হলো নলেজ সিটি। সবসময় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আর উপস্থিত বৈঠকের মহিলা মানুষ রাস্তা তো ভরে ঘুরলেন আর দৌড়াদৌড়ি করলেন, এখন বাড়ি চলে গেছেন নাকি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আগে থেকে অবগত হয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, আমি এসেছি। আপনি যদি বাড়ি চলে যেয়ে থাকেন তাহলে এটা আপনার ভুল হয়েছে। আপনাকে আমি মনে করছি আপনি একজন হস্তিনী মহিলা, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেছেন। আপনাকে আমি একজন বুদ্ধিমতী মহিলা মনে করি না। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। একটা দিন বের করা কত কঠিন, আপনি মূল্যায়ন করবেন না? মানে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাড়ি চলে গেলেন কেন? দোকানে বসে আছেন কেন? আপনি আমাকে দোকানে বসে কি দেখাতে চাচ্ছেন? কোন বিষয়টা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? পয়সা তো আপনি নিচে পড়ে যাবেন, ছেলে মেয়ে তো আপনি পিছনে পড়ে যাবেন, শিক্ষা দীক্ষা তো আপনি পিছনে পড়ে যাবেন। তো কোন বিষয়টা নিয়ে আপনি বসে আছেন ওখানে? আমি আপনার দিনী ভাই, আমি রাজশাহী থেকে এসেছি আপনার জন্য। সব কাজ ত্যাগ করে আপনি আসবেন, এটা আমার ঐকান্তিক দাবি। বলছিলাম, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। মনে থাকবে না? পুরুষ নারী সবার জন্য। কথা প্রসঙ্গে কথা এসেছে যে শাস্তি হবে মানুষের পাপ অনুযায়ী। তো কোনগুলো শাস্তি আছে অপমানজনক, আর কোন শাস্তি আছে কষ্টদায়ক। তো অপমানজনক শাস্তি কোনগুলো? যেগুলো পাপ মনের সাথে জড়িত। মনে চাই ল্যাংটা মেয়েটা আমার মোবাইলে নাচুক, মনে চাই টিভিতে ইন্ডিয়ার এইসব মেয়েরা নাচুক, মনে চাই জেনার সাথে লিপ্ত হয়ে মেয়েদের সাথে গল্প করি, মনে চাই টাকনোটা প্যান্টটা টাকনোর নিচে থাক, যেগুলো মনে চাই। মনে চাই যে দাড়ি চেঁচে ফেলি, দাড়ি বড় হলে ভালো লাগে না, প্যান্টটা টাকনোর উপরে থাকলে ভালো লাগে না, নিচে থাকলে ভালো লাগে। তো যেগুলো মনে চাই সেগুলোর পাপের শাস্তি হলো অপমানজনক। চুরিও শাস্তি, ডাকাতিও শাস্তি, সুদও শাস্তি, ঘুষও শাস্তি, মানে মহাপাপ। তা এইগুলো পাপের শাস্তি হলো কষ্টদায়ক। আর মনের সাথে চলে যে সব পাপ, সেটা হলো অপমানজনক। অপমানজনক। আচ্ছা, আমি আমার প্যান্টটা টাকনোর নিচে রেখেছি, তা আমি কি কারো ক্ষতি করেছি? কারো তো ক্ষতি করিনি। আমি কি জেনা করেছি? তা তো করিনি। আমি কি চুরি করেছি? তা তো করিনি। আমি কি কারো টাকা নিয়ে নিয়েছি? আমি তো কিছুই করিনি। এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকনোর নিচে রেখেছি। এখন আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে
কথা বলবেন না, কথাই নাই তার সাথে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে। এখন পাপ তো অবাক, কারো ক্ষতি করিনি। আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো 100টি, আল্লাহর দয়া হলো 100টি। তো 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি মিআ রাহমা, আল্লাহর জন্য রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়। এটা হলো একটা দয়ার ফলাফল। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলাল ইবাদ, বিচারের মাঠে তিনি বান্দার উপরে 99টা দয়া দেখাবেন। এ দেখো আমি কত বড় দয়াবান। তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে। তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হলো টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরে, যে এটা কি পাপ? এটা মনের সাথে জড়িত পাপ। 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই কথা আল্লাহ নবী বললেন। বলার পরে বললেন যে মুদমিনুল খাম, নেশাদার দ্রব্য পান করে, যে তো নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে, তাতে আপনার কি হলো? সম্মানিত দিনী ভাই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে, যে 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে 3 অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তো কথা উঠেছিল 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে এই ব্যাপারে পরিকল্পনা করা। হাদিস বুখারী মুসলিম। তো অজু করলে মুখের পাপ ঝরে যায়। তো কি কি জায়গা আছে মুখে পাপ হওয়ার? 1, মুখে কথা বলছে, অন্যায় কথা বলছে, মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে। অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও, এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল, কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে, আমি মারিয়াম, আমার তো বিবাহ হয়নি, আমার তো স্বামী নেই। আমি তখনই জিবরাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হয় কিভাবে? যাক, শেষ পর্যন্ত সন্তান হয়েই গেল। তা আমি এখন কি করি? সন্তান আমি কি দিয়ে বুঝাবো? আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে। মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলেই যেত, আমি এমন হয়ে যেতাম। তা তো আর হলাম না। শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম। যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল, ছি ছি ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি জেনা করেছো? আরে বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে, আর তুমি জেনা করো, এই তো তুমি মহিলা, তোমার তো বাপ ভালো মানুষ ছিল, তোমার বাপ তো এমন কাজ করেনি। গ্রামবাসী যা বলার তাই বলল।
তিনি বললেন, আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, কে জানতো না। আমি তোমাকে বলছি বোকা ছেলে, যুবক, তুমি মেয়েটাকে এমন ভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল আমাকে কেউ না জানে। তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও, ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে। তোমাকে তো পাগল করে রেখেছে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বিদ্যা ধ্বংস করবে, তারপরে যাবে। শেষ পর্যন্ত তোমার মামলা হবে, তুমি জেলে যাবা। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 12 বছর। জুলাইখা নিজেই দরজা বন্ধ করেছে। গাল্লা কাতিল আবওয়া, জুলাইখা নিজে সব দরজা বন্ধ করেছে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলছে, হাইতালাক ইউসুফ, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালামের প্রথম বাক্য, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইউসুফ দাদির চেহারা পেয়েছিলেন, দাদির। ইউসুফ ভিন্ন ধরনের চেহারার মানুষ। ইউসুফ দাদির চেহারা পেয়েছিলেন। ইউসুফের দাদি কেটা? ইউসুফ আলাইহিস সালামের দাদি কেটা? ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী। আল্লাহ নবী বলেছেন সুন্দরী। তো দাদির চেহারা পেয়েছে ইউসুফ, তো ইউসুফ চেহারায় সুন্দর। তখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে ইউসুফ বলছেন, অবাক কথা, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসওয়ায়া, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মনিব, আমার মালিক। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। এ অন্যায় আমি কেমনে করি? এ অন্যায় আমি করতে পারি না। এই কথা বলে তিনি দিলেন দৌড়। দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। এবার যখন বের হয়েছেন, দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী। তো জুলাইখাও বের হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছে, দুইজন। এবার মুখের উপরে একজন, তিনজন এক জায়গায়। জুলাইখার স্বামী, ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, তিনজন এক জায়গায়। এখন জুলাইখা ভাষা পাল্টিয়ে দিল। জুলাইখা বলছে, যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে? সে কত বদ! এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি হবে? এ দেখেন কথা উল্টে দিল। জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না, সব ধ্বংস হয়ে যাবে। দেখেন জেল হয়ে যাচ্ছে, দেখেন মুখের ভাষা দেখেন তার। ও বলছে, এই যে যাকে বাড়িতে রেখেছেন সাধ করে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিবেন? আর আপনি কি শাস্তি দিবেন? আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। শেষের দিকে, 12 বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, অসম্ভব হতে পারে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসুফ আমার চেয়ে ধৈর্যশীল, ইউসুফ আমার চেয়ে ধৈর্যশীল, ইউসুফ আমার চেয়ে ধৈর্যশীল। যদি সরকারের পক্ষ থেকে আমাকে এসে ডাকতো আর আমি যদি 12 বছর জেলে থাকতাম, তাহলে আমি বলতাম, চলো 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 চলো, আমি তাড়াহুড়া করে বের হতাম। কিন্তু ইউসুফের কত ধৈর্য! ইউসুফ বলছে, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত, তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। সাবধান থেকে তো কথা বন্ধ করে আপনারা পরিবেশ সুন্দর করে কথা শোনার চেষ্টা করুন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন,
নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা, খুব একটা খারাপ ধারণা নেই, যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে। একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় না। আব্দুল রাজ্জাক সাহেব, আপনিও কি তার মধ্যে? না, আমি তার মধ্যে নই। আপনার সম্বন্ধীরাও কি আপনাকে জমি দেয়নি, আপনার স্ত্রীকে? না, আমি তার মধ্যে নই। তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নে, যদিচ আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা নিজেরই জমি চিনি না। আমার বাপ মারা যাওয়ার